জয় হিন্দ। আমি অরিজিৎ, তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটি আমাদের হতে চলেছে আরআরবি এনটিপিসি 2025-এর রাঁচি জোনের এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে। দেখো, এই জোনের কাট অফ অ্যানালাইসিস করতে গিয়ে আমি একটা জিনিস দেখতে পেয়েছি এবং একটা প্যাটার্ন ফলো করেছি যে এই যে রাঁচি জোন সম্ভবত এই বছরের বা এই 2025-এর এনটিপিসির সব থেকে হট জোন হতে চলেছে। কারণ এই জোনে নাম্বার অফ ভ্যাকেন্সিও খুব ভালো, আর এই জোনের থেকে অ্যাপ্লাই করা যে ক্যান্ডিডেট তাদের সংখ্যা অনেক বেশি। তো সুতরাং এখানে একটা ভালো তুমি কম্পিটিশন দেখতে পাবে এবং তোমরা এখানে একটা ভালো রকমের কাট অফের দেখার জন্য প্রস্তুত থাকো। তো তোমাদের সকলকে আমি বলবো, যারা যারা এই ভিডিওটি দেখছো সকলে শেষ অবধি দেখো, তোমরা সম্পূর্ণ একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া একটা পেয়ে যাবে যে এনটিপিসি 2025 রাঁচি জোনের এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে। চলো শুরু করি। দেখো, এবছর 2025-এর যে টোটাল ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি 615টা ছিল শুধুমাত্র রাঁচি জোনে। অন্যান্য জোনের থেকে এটি অনেক বেশি। ঠিক আছে, এখানে দেখো কেন এটা বেশি হবে। সিসিটিএস এর ভ্যাকেন্সি এখানে দিয়েছে। অনেকগুলো কাট অফ করতে গিয়ে আমরা দেখেছি যে সিসিটিএস এর ভ্যাকেন্সি নেই এরকম। দেখো, সিসিটিএস আবার এখানে দুটো জোন আছে, স্টেশন মাস্টার একটা জোন, ট্রেন ম্যানেজার দুটো জোন। সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ট্রেন ম্যানেজার, টোটাল 585টা। গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজারের যে টোটাল পোস্ট সেটা হচ্ছে তোমার 585, মানে দুটো জোনের এর ভিতরে যে দুটো পার্ট আছে সেই দুটো পার্ট মিলিয়ে। আর বাকি নর্মাল খুব একটা বেশি ভ্যাকেন্সি তুমি দেখতে পাবে না, যা ভ্যাকেন্সি এখানে ট্রেন ম্যানেজারের ভ্যাকেন্সি। ঠিক আছে, এইবার এই জোনের কাট অফ অ্যানালাইসিস করার জন্য আমি কিছু ডেটা ইউজ করেছি। সেই ডেটাতে দেখতে পাচ্ছি আমরা যে 90-এর উপরে পাওয়া স্টুডেন্ট হচ্ছে 4 জন, তাদের মধ্যে একজন ইউআর, 3 জন ওবিসি আর এসসি এসটি 0। তাহলে দেখো, এই যে যারা 90-এর উপরে ওবিসি আছে, এরা কি তোমার মনে হয় ওবিসি তে কোয়ালিফাই করবে? না, এরা কোয়ালিফাই করবে জেনারেলে এসে। এবার এখানে দেখো, 85 ওপরে পাওয়া বা 85 থেকে 90-এর রেঞ্জে আছে কতজন? 93 জন। এরা সকলে যারা দেখতে পাচ্ছ এইটুকুতে, এই 80 অব্দি তুমি যারা দেখতে পাচ্ছ সবাই কিন্তু ইউআর এ কোয়ালিফাই করবে। ঠিক আছে, এখানে ওবিসি, এসসি, ইডাব্লিউএস, এসটি যা তুমি দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু তোমার ইউআর এ কোয়ালিফাই করবে। সুতরাং ইউআর এর কাট অফ অনেকটা বেশি যাবে দেখা যেতে পারে। ঠিক আছে, দেখো 90-এর উপরে পেয়েছে 4 জন, 85-র উপরে পেয়েছে 93 জন, 80-র উপরে পেয়েছে 632 জন, আর 75-এর উপরে পেয়েছে 2300 জন, 70-এর উপরে পেয়েছে 5518 জন, আর 68-র উপরে পেয়েছে 7187 জন। ঠিক আছে, এবার আমার তো মনে হয় না এর নিচে জেনারেলের কোনো কাট অফ এর নিচে নামবে বলে। তো এবার দেখো, এই সমস্ত ডেটা যখন ঘাটছিলাম আর প্রিভিয়াস ইয়ারের যে ডেটাটা আমরা পেয়েছি, সেই ডেটাতে দেখেছি যা ভ্যাকেন্সি আছে তার 15 গুণ, যা ভ্যাকেন্সি আছে তার 15 গুণ ক্যান্ডিডেটকে CBT2 দেওয়ার জন্য তোমার ডাকবে। ঠিক আছে, এবার আমি যেই কাট অফটা তোমাদের বলতে চলেছি, হয়তো তোমরা আমার সাথে অ্যাগ্রিও করতে পারো আবার ডিসঅ্যাগ্রিও করতে পারো। দেখো, এখানে তোমরা অ্যাগ্রি করো বা ডিসঅ্যাগ্রি করো, তোমরা তোমাদের ওপিনিয়ন অবশ্যই দেবে। ঠিক আছে, তোমাদের ওপিনিয়ন অবশ্যই দেখবে, কমেন্টে দেবে। আর তোমরা যদি একদম প্রিসাইজলি জানতে চাও যে কত নাম্বার কি এক্সপেক্ট করতে পারো CBT2 এর জন্য, তোমরা কমেন্ট করবে তোমাদের র স্কোর। ঠিক আছে, তারপর হচ্ছে ডেট অফ এক্সাম, কোন ডেটে তোমাদের এক্সাম হয়েছিল আর তোমাদের কোন শিফটে এক্সাম হয়েছিল। তাহলে তোমরা জানতে পারবে যে তোমাদের কতটা নাম্বার বাড়বে বা তোমরা সেফ জোনে আছো কিনা। ঠিক আছে, এবার এই ডেটা অ্যানালাইসিস করে আমি একটা কাট অফে উপনীত হয়েছি। সেই কাট অফটা হচ্ছে কিছুটা এরকম। দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন, ট্রান্সক্রিপ্টেড হ্যান্ড রিটেন ডেটা। মানে কি, এই যে ডেটাটা দেখতে পাচ্ছ, এটা আমি প্রথমে অনেক টাইম নিয়ে
সবকিছু করে আমি একটা নিজে হাতে বানিয়েছিলাম, মানে এই যে পুরো এরকম একটা চার্ট দিয়ে হাতে বানিয়েছিলাম। দেন এটা আমি এরকম ডিজাইন করি এআই এর হেল্প নিয়ে, ঠিক আছে। সেখানে এই ডেটাটা যেহেতু এখান থেকে ইউজ হয়েছে, সেটা বলছে যে ট্রান্সক্রিপ্ট বাই হ্যান্ড রিটেন ডেটা। তো এবার আসি আমরা সিসিটিএস। দেখো সিসিটিএস এর ইসিআর, এখানে ইউআর এর জন্য সেফ স্কোর হতে চলেছে 82 থেকে 85, এসসি দের জন্য 75 থেকে 78, এসটি দের জন্য 71 থেকে 73, ওবিসি দের জন্য 80 থেকে 82, আর ইডাব্লিউএস এর জন্য 80 থেকে 82। কারণ ইডাব্লিউএস আর ওবিসির মধ্যে খুব একটা হেরফের থাকবে না। আচ্ছা, এই যে কিছু কিছু জায়গায় তোমরা জিরো দেখতে পাচ্ছ, এখানে কোনো ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়নি, সেজন্য এগুলো জিরো আছে। সাউথ ইস্টার্নে এসিআর এ দেখো কি আছে, সিসিটিএস এর কাট অফ যেতে পারে 84 থেকে 86, কারণ এখানে ভ্যাকেন্সি দুটো, ঠিক আছে। এসসির দেখো 78 থেকে 80, আর বাকি সব জিরো, কারণ এখানে কোনো ভ্যাকেন্সি দেয়নি। স্টেশন মাস্টারের জন্য ভ্যাকেন্সি হতে চলেছে, টোটাল ভ্যাকেন্সি স্টেশন মাস্টারের 42 খান, ঠিক আছে। এবার একটাই রিজিয়ন আছে এসিআর, এই এসিআর এর জেনারেলের যে কাট অফ হতে চলেছে সেটা 78 থেকে 82 এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে। এসসি দের যে কাট অফটা হতে চলেছে সেটা 70 থেকে 72 এর রেঞ্জে। এসটির কোনো রকম কোনো ভ্যাকেন্সি রিপোর্ট হয়নি। ওবিসি দের 78 থেকে 79, আর ইডাব্লিউএস এর 76 থেকে 78 এই রেঞ্জে দেখতে পাবো। এবার সব থেকে যেটা ভ্যাকেন্সি বেশি আছে সেটা হচ্ছে গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজার, জিটিএম। দেখো এই জোনে সব থেকে বেশি আছে ইসিআর এ, জেনারেলের প্রায় 200টার উপরে ভ্যাকেন্সি আছে। দেখো জেনারেলের জন্য এই কাট অফ যেতে পারে 72 থেকে 75 এর রেঞ্জে, আর এসসি দের জন্য সেটা 62 থেকে 65, এসটি দের জন্য 52 থেকে 54, ওবিসি দের জন্য 68 থেকে 70, আর ইডাব্লিউএস এর 66 থেকে 69, ঠিক আছে। আচ্ছা সাউথ ইস্টার্ন, দেখো সাউথ ইস্টার্নে আবার ভ্যাকেন্সি, যেহেতু ভ্যাকেন্সি কম সেই জন্য কাট অফ বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। 72 থেকে 74 থেকে 76 হচ্ছে তোমার ইউআর এর জন্য, এসসি দের জন্য 64 থেকে 66, এসটি দের কোনো রকম ভ্যাকেন্সি তোমার রিপোর্ট হয়নি, সেজন্য জিরো আছে। আর ওবিসি দের 72 থেকে 74 এর রেঞ্জে, ইডাব্লিউএস 70 থেকে 72 এর রেঞ্জে। এবার চলে আসি আমরা সিনিয়র ক্লার্ক। দেখো এখানে কিন্তু জে ডবল এর কোনো পোস্ট আমি দেখিনি, মানে যেখানে ভ্যাকেন্সির যে রিপোর্টটা ছিল সেখানে কিন্তু নেই। তো ইসিআর এর জন্য হতে পারে 73 থেকে 76, এসসি দের জন্য 65 থেকে 68, এসটি দের জন্য 56 থেকে 58, ওবিসি দের জন্য 72 থেকে 74, আর ইডাব্লিউএস এখানে জিরো। বাকি দেখতে পাচ্ছ সিনিয়র ক্লার্ক তোমার সাউথ ইস্টার্ন এসিআর এ 70 থেকে 74, এসসি তে 63 থেকে 65, এসটির জন্য 58 থেকে 60, ওবিসি দের 70 থেকে 72, আর ইডাব্লিউএস এর 70 থেকে 73। এই হচ্ছে আমাদের টোটাল অ্যানালাইসিস, ঠিক আছে। এবার তোমরা তোমাদের যত রকম কথা আছে, তোমাদের যত কমেন্ট আছে, তোমরা আমার সাথে এগ্রি করছো না তোমরা ডিসএগ্রি করছো, তোমাদের মনের যে ভাবনা যে তোমরা একটা জিনিস ভেবে রেখেছিলে সেটার সাথে কতটা রিলেট করছে, তোমরা অবশ্যই এগুলো কমেন্ট করো, ঠিক আছে। তোমরা কমেন্ট করতেই পারো, কোনো অসুবিধা নেই। দেখো ভাই, আমি চাই আমি যেন ভুল হই। কেন চাই? আমি জানি যে এতটা তোমরা ভাবছো যে এত কাট অফ, আমিও জানি এটা এক্সরবিডেন্ট অ্যামাউন্ট অফ কাট অফ, কিন্তু কিছু করার নেই ভাই, কম্পিটিশন কিন্তু হিউজ বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এটা বলতে পারতাম যে 60-70, আমি খুব বেশি খুশি হতাম, কিন্তু আমি সেটা বলতে পারছি না। তো যাই হোক, তোমরা তোমাদের মনের ভাব, তোমাদের এক্সামের ডেট, তোমাদের কি কিরকম কি ফিল হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই বলতে পারো।
তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করব ইচ অ্যান্ড এভরি কমেন্টের অ্যান্সার দেওয়া, ঠিক আছে? ইচ কমেন্টের আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো আর যদি চ্যানেলে তোমরা নতুন হও, সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও, কারণ এগুলো চ্যানেলের অ্যালগোরিদমের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামী দিন অন্য একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।